আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন? সবাই আছেন তো? ভালো আছেন তো ভাই? আসলে প্রবাস জীবনটাই হয়েছে কষ্টের। আমরা আসলে হয়েছি টাকার মেশিন। আমরা আসলে টাকার মেশিন। মারা যাওয়ার পরে 2-4 দিন কান্নাকাটি করে, এরপরে সব শেষ। আসলে ভাই এই পৃথিবী আসলেই কিছুই না। পরকালের জন্য কিছু সামান তৈরি করতে হবে, পরকালের সামান রেডি করতে হবে। সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো জীবনে যত কিছুই করেন ভাই, এবাদতগুলা ঠিক মতন করিয়েন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ার চেষ্টা করবেন। আমি এখন সৌদি আরব মক্কা শহরে আছি, দেখতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ সৌদি সব রাষ্ট্রে ভালো খারাপ থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ সৌদিতে এখনও আল্লাহর বরকত, আল্লাহর রহমত অনেক অনেক বেশি। আর এই সৌদিরা মোটামুটি বালা খারাপ ব্যাগ দেশে আছে, কিন্তু সব টাইমে মুখের মধ্যে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ, মানে সব টাইমে বলে। মানে মানে এদের ভিতরে একটা মানে ভয় আছে, মতের একটা ভয় আছে। আসলে এই দেশটা আমার নবী আছিল, আমার নবী এই রাষ্ট্রটা চালাইছে, এই দেশে জন্মগ্রহণ করছে। আসলে উনার বরকত রয়ে গেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা শহরে প্রথম ছিল, এখানে রাজত্ব করছে, এখানেই আসিল, এখানে হের শাসন চলছে। তো হের মানে যত সুন্নতি কাজ কারবার, যত সুন্নতি মানে যত কিছু আছে, সব কিছুই এখনও সৌদিরা আমরা দেখতেছি পালন করে। ভালো খারাপ সব দেশে আছে ভাই, ভালো খারাপ সব দেশে আছে, কিন্তু একটা জিনিস দেখছি সৌদি শহরে, এরা তো আরব রাষ্ট্র, বা এরা কিন্তু কোরআনের সব কিছু জানে। এরা সব টাইমে চলা ফিরা মানে আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ সব টাইমে পড়ে। এমনকি অনেকজনের হাতের মধ্যে তসবিহ সব টাইমে থাকে। তো সব টাইমে তসবিহ থাকে, যেখানে নামাজের সময় মোটামুটি নামাজটা পড়ে। তো আমার বাংলাদেশের বাইরে আছেন বা যারা আমার এই কথাগুলো শুনছেন, আমার কলিজার ভাইরা, সবাই আমার বড় ভাই, সবাই নামাজ পড়ার চেষ্টা করবেন 5 ওয়াক্ত। আমরা এই দুনিয়ায় ক্ষণিকের, সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা পরকালের সামানগুলো তৈরি করি আস্তে আস্তে সবাই, ওইটাই সবচেয়ে ভালো হবে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে। আসসালামু আলাইকুম।